দুর্বল কিছু মানুষের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের এত বড় বড় খেদমত নেয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমরা ইসলামিক স্কলার, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছেন, অনেক সাধারণ মুসল্লি আছেন, বড় বড় হাজী সাহেব আছেন, কিন্তু দ্বীনের পক্ষে অবস্থান নিতে পারেন না। নিজে নামাজ পড়ছেন, নিজে রোজা করছেন। আজকে আপনাদেরকে যে ব্যক্তির কথা বলতেছি, শিক্ষার জন্য তার ব্যাপারে আসলে কথা বলতে যাচ্ছি, যাতে করে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারি। মোনাকোর যে ফুটবলার, যাকে নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি, মোহামেদ কামারা, গোটা পশ্চিমা বিশ্বে ইউরোপের যে ক্লাবগুলো, আপনি জার্মানি যান, স্পেন যান, ফ্রান্স যান, প্রত্যেকটা ইউরোপের বড় বড় যে ক্লাবগুলো, এরা কিন্তু এই যে এলজিবিটি এবং সমকামিতাকে এটাকে প্রমোট করছে নানানভাবে। কখনো জার্সির মধ্যে নাম দিয়ে দিচ্ছে, কখনো জার্সির মধ্যে তাদের রেইনবো ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে, এবং কখনো কখনো মদের লোগো দিচ্ছে। তো মুসলিম ফুটবলার হিসাবে এই মোহামেদ কামারা বুকে যখন এলজিবিটির সিম্বল দিয়েছিল, সমকামিতার সিম্বল দিয়েছিল, সে সেখানে আপনার কস্টিপ লাগাই দিচ্ছে, সাদা কস্টিপ। আমাদের সময়ও নিউজ করেছে, দেখেন সাদা কস্টিপ সে লাগিয়ে দিয়েছিল, এই যে দেখেন। তো যখন সাদা কস্টিপ লাগিয়ে দিয়েছে, লাগানোর পরে তো পশ্চিমা বিশ্বের এই ইউরোপিয়ান ক্লাবগুলোর মাথা পুরায় নষ্ট, যে সে মুসলমান হোক বা অন্য ধর্মের হোক, সে এলজিবিটির সিম্বল বা সমকামিতার এই সিম্বল ঢাকবে কেন? এখন মোহামেদ কামারা এই যে মুসলিম ফুটবলার, তার কথা হচ্ছে যে আমি ফুটবল যদিও খেলি, আমার তো মূল সম্পদ হচ্ছে ইসলাম। যেটা আল্লাহ পছন্দ করেন না সেটা আমি কিভাবে টাকার জন্য খুলে রেখে উন্মুক্ত অবস্থায় আমি খেলাধুলা করি? তো এই মোহামেদ কামারা ঢেকেছিল, ঢাকার পরে তারা শাস্তি দেওয়া হয়েছে কি 50,000 ইউরো জরিমানা করা হয়েছে। তারপরে ওদের যে সমকামিতার র্যালি, এই র্যালিতে বাধ্যতামূলক তার অংশগ্রহণ জরিমানা করা হয়েছে, মানে এই র্যালির মধ্যে তোমাকে অংশগ্রহণ করতে হবে অথবা ইউরোপের ক্লাব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তারপরে তাকে 4 ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। এতটা সত্ত্বেও ওই ব্যক্তি বলেছে আমি আমার সিদ্ধান্তে অনড়, দরকার হয় ক্লাব ছাড়বো, খেলাধুলা ছাড়বো, কিন্তু আমি এটাকে প্রমোট করতে পারবো না। এখন পরবর্তীতে কি হবে সেটা পরের বিষয়। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, অনেক সময় মালের জন্য, টাকার জন্য, হালুয়া রুটির জন্য অনেকেই হক কথা বলতে চায় না। সরকারি চাকরি করতেছে, সত্য কথা বললে চাকরিটা চলে যেতে পারে। মাদ্রাসায় কাজ করতেছে, সত্য কথা বললে মাদ্রাসার শিক্ষকতা চলে যাবে। মসজিদে ইমামতি করতেছে, সত্য কথা বললে ইমামতি চলে যাবে, খতিবি চলে যাবে, খেতাবাদ চলে যাবে। এই জন্য সত্য কথা অনেকে বলতে চায় না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কিছু কিছু মানুষ নিবেদিত। ওই যে আমাদের মুস্তাফিজ আইপিএল খেলেছিল, মদের লোগো পুরো সিজনে সে রাখেই নাই হাতের মধ্যে, সব ক্রিকেটাররা রেখেছে। এগুলো ইমানের পরিচয়। শুনেন, আপনি একজন রিক্সাওয়ালা, আপনি একজন ভ্যান চালক, বাদাম বিক্রেতা, আপনি একজন আমাদের মতো ছোটোখাটো মানুষ। ছোটোখাটো মানুষের জন্য অনেক কিছু করাটা সহজ। একজন রিক্সাওয়ালা, সে যদি মনে করেন এলজিবিটির সিম্বল নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মানুষজন অতটা পাত্তা দেবে না। সে মানলেই কি না মানলেই কি, পড়লেই কি না পড়লেই কি। কিন্তু একজন বিশ্বমানের ফুটবল তারকা, সে যখন এটাকে পড়বে না বা এটাকে ছুঁড়ে ফেলবে, আপনারা হয়তো সম্প্রতি দেখেছেন যে কোনো একটা আপনার সংবাদ সম্মেলনে আফগানিস্তানের একজন প্লেয়ার কি করেছিল, কোকের বোতল সরিয়ে দিয়েছিল। রাতারাতি কত কোটি টাকা যেন মানে তাদের লস হয়েছিল এই যে কোক কোম্পানির। তারপরে রোনাল্ডো একবার এরকম পেপসি না কিসের বোতল সরিয়ে দিয়েছিল। তো রাতারাতি তাদের নাকি ধস নেমেছিল ব্যবসায়। তো এই ফুটবল তারকা বলেন, তারপরে আমাদের দুনিয়াতে যাদেরকে আমরা স্টার মনে করি এই পৃথিবীতে, এই ভূখণ্ডে, তারা বলেন কেউ যদি এই ধরনের কোনো কাজ করে এটা তাদের জন্য অনেক কঠিন, এবং ইমানের শক্ত পরিচয় এই সমস্ত ক্ষেত্রে তাদের বহন করতে হয়। তো এই যে মোহামেদ কামারা যে কাজটি করেছে, এই কাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি রিক্সা চালক হন, আপনি ভ্যান চালক হন, আপনি সচিব হন, আপনি আমলা হন, প্রত্যেকটা জায়গায় আপনাকে হকের উপরে অবিচল থাকতে হবে। চাকরি যাক, চলে যাক, সত্য কথা বলার কারণে যদি আমার চাকরি চলে যায়, চলে যাক। রিজকের ফয়সালা গার্মেন্টসে হয় না, রিজকের ফয়সালা মসজিদে হয় না, রিজকের ফয়সালা মাদ্রাসায় হয় না, রিজকের ফয়সালা হয় আসমানে। আর রিজকু মাকসুমুন, রিজক এটা আল্লাহর পক্ষ থেকে বণ্টিত, নির্ধারিত। রিজক আপনি কতটুকু পাবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই লিখে রেখে দিয়েছেন। সুতরাং যতটুকু আপনার জন্য বরাদ্দ হচ্ছে আপনি ততটুকু পাবেন, ততটুকু আপনি নিয়ে আপনি আপনার জীবন যাপন করবেন। আজকে সত্য কথা বলা এবং হক কথা বলা, হকের উপর অবিচল থাকা, এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর বুকে একটু ভালো থাকা যায় কি করে? মিথ্যা সাক্ষী দেয় ভাই 200-300 টাকার জন্য।
মিথ্যা সাক্ষী দেয়, পিওনের চাকরির জন্য 15 লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে এই বাংলাদেশে, এরকম লোকও আছে। কি জবাব দিবে আল্লাহর কাছে? অনেক হুজুরও আছে, বক্তাও আছে, মাহফিল নষ্ট হবে এই জন্য সত্য কথা বলতে চায় না। যখন আওয়ামী লীগের মাহফিলে যায় তখন আওয়ামীপন্থী কথা, যখন বিএনপির জায়গায় যায় তখন বিএনপিপন্থী কথা। মাহফিলে, মসজিদে বলেন, এরকম আছে, সবার কথা বলতেছে না, কিছু কিছু ভাই আছেন এরকম। এগুলো আসলে আমাদের উচিত না। চাকরি আছে, চাকরি যখন থাকবে না, সারা জীবন তো আপনি চাকরি করবেন না, আল্লাহ আপনাকে খাওয়াবে না। রাস্তার কুকুরেও তো চাকরি করে না, গরু ছাগল এগুলো কি চাকরি বাকরি করে? কিন্তু আল্লাহ খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। আমাদের পূর্ণ তাওয়াক্কুলটা হবে আল্লাহর উপরে, ব্যক্তির উপরে না। যদি এই তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করে আমরা সত্যের উপরে অবিচল থাকতে পারি, কমিটি কোন তরিকার, সে আওয়ামী লীগ করে না বিএনপি করে, জাতীয় পার্টি করে না জামাত করে, এটা আপনি দেখবেন না। আপনি দেখবেন যে এটা কোরআনের মধ্যে পারমিট আছে নাকি নাই। কোরআনে বলেছে আমি বলবো, কোরআনে না করেছে আমি বলবো না। হালাল যেটা আল্লাহ করে দিয়েছে সেটা আমি প্রকাশ করব, এতে যাই হোক। তো এই মোহাম্মদ কামারা এই সমস্ত প্লেয়ারগুলো, যা ফুটবল তারকা বলেন, ক্রিকেট তারকা বলেন, তারপরে সাধারণ একজন তারকা, অন্য অন্য মাধ্যমে ভালো রাইটার, লেখক, গবেষক, এরা আমাদের অন্তর্চক্ষু খুলে দেয়। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা পারলে আমরা কেন পারবো না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।